ইসরায়েলের হামলায় একের পর এক শীর্ষ কর্মকর্তা হারিয়ে প্রতিশোধের আগুনে মত্ত ইরান। এবার আরব দেশের জ্বালানি কাঠামো পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি আইআরজিসির। এক অভিযানেই শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের হামলা। তেল আবিবে খোরাম শাহ খাইবার শেকান মিসাইলের তাণ্ডব। ভেঙে পড়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, দাবি তেহরানের। মোস্তফা খামেনিকে নিয়ে কাটছে না ট্রাম্পের সংশয়। ফের ইরানের সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে প্রশ্ন মার্কিন প্রেসিডেন্টের। আহত হওয়ার খবরের কথা বললেন পিট হেগসেত। ইরান যুদ্ধে আবার ছক সাজিয়েছে চীন। কূটনৈতিক সামরিকভাবে সহায়তা করছে বেইজিং। তেহরানে যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে শি জিনপিং সরকার, দাবি বিশ্লেষকদের। হরমুজ প্রণালীতে অভিযান নিয়ে ম্যাক্রোর স্পষ্ট বার্তা। সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স। ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর আহ্বান। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা গড়িয়েছে ২০ দিনে। এখন অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তেহরান। এর মধ্যেই ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে করা হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি, তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছো। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এবারের জবাব আরো বেশি করা হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম ৬% বেশি বেড়ে ব্যারেলপ্রতি $110 কাছাকাছি পৌঁছায়। আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কতা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিব সহ ৬১টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ৬১তম ধাপে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, লারিজানির শাহাদাতের বদলা নিতে বহু ওয়ারহেড বিশিষ্ট খুররম শাহর 4 ও কাদের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ এবং খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের এই তীব্র ও দ্রুতগতির হামলা মোকাবেলায় জায়নবাদী শাসকের বহুমাত্রিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত অন্তত ১০০টি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত হানা সম্ভব হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় এ পর্যন্ত ২৩০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত বা আহত হয়েছেন। শুধু ইসরায়েল নয়, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এই বিশেষ প্রতিশোধমূলক হামলার আওতায় আনা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘাতের মাঝেই দেশের নতুন সর্বোচ্চ নেতা অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই সংশয় প্রকাশ করে বলেন, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। ট্রাম্প আরও বলেন, কেউ বলছে না যে মোস্তফা ১০০% সুস্থ।
অনেকদিন কেউ তাকে দেখেনি, যেটা অস্বাভাবিক। অনেকে বলছে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে, বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে, অন্যরা বলছে সে মৃত। এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন 56 বছর বয়সী এই নেতা এখনো বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোস্তফার প্রথম বার্তা কোনো প্রকাশ্য আবির্ভাব নয়, এটি লিখিত বিবৃতিতে ছিল বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর একাধিক গণমাধ্যম দাবি করেছে মোস্তফা বিমান হামলায় গুরুতর আঘাত পেয়ে কোমায় পড়েছেন। কিছু সূত্র বলছে তিনি এক পা হারিয়েছেন এবং পেটে বা লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নেতা আহত হয়েছেন এবং এখনও প্রকাশ্যে আসেননি। এবার হরমুজ প্রণালী নিয়ে চরম বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী খুলে দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা নাকচ করে দিয়েছে। সম্প্রতি ট্রাম্প তার মিত্রদেশ চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করেছিলেন। তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। এ নিয়ে চরম হতাশা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিবিসি জানিয়েছে চীন কূটনৈতিক ও সামরিক দুইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাশে আছে। এই যুদ্ধকে চীন একদিকে একটি রাজনৈতিক উত্তেজনা হিসেবে, অন্যদিকে একটি সামরিক হুমকি হিসেবে দেখছে। চীন এর আগেও স্পষ্টভাবে বলেছিল যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটি 250 বছরের ইতিহাসে মাত্র 16 বছর শান্তিপূর্ণ ছিল। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে একটি বৈশ্বিক হুমকি। এদিকে ইরান এখন চীনের বাইদু জিএনএসএস এর সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত। জিএনএসএস হলো চীনের নিজস্ব জিপিএস এর মতো একটি নেভিগেশন ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান, গতি ও সময় নির্ধারণ করতে সাহায্য করে। এই বাইদুর মাধ্যমে ইরান এখন যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাচ্ছে। এই পদক্ষেপ চীনের প্রযুক্তিতে ধরা পড়ে যাচ্ছে। কমপক্ষে চীনের 40টিরও বেশি বাইদু স্যাটেলাইট এই কাজে সহায়তা করে। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র এখন নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ইরান ও চীনের মধ্যে 25 বছরের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে তেহরান এই সহায়তা পাচ্ছে। চীন ইরানকে তাদের স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে সমন্বিত দূরপাল্লার রাডারও সরবরাহ করছে। নির্ভরতা এবং কাঠামোগত রূপান্তরের মাধ্যমে বৈশ্বিক সরবরাহ চেইন নিয়ন্ত্রণ ও স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করছেন। এই কাজে তারা জিবিডি প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতির উন্নতি, সবুজ জ্বালানির সমাধান কাজে লাগানো, ভূপৃষ্ঠের পানির গুণগত মান ব্যবহার এবং বিপুল পরিমাণ উচ্চমূল্যর পেটেন্টের দিকে নজর দিয়েছে। এর অর্থ হলো চীনারা অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবাকে একই সুস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে বাস্তবতা দেখা যাচ্ছে চীন ইরানের যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। ইরানের সঙ্গে মিলে চীন একটি দাবার চক সাজিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। হরমুজ প্রণালীতে সামরিক অভিযান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন তার দেশ হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে অংশ নেবে না। তিনি আরও বলেন হরমুজ প্রণালী নিরাপদে রাখতে সাহায্য করতে প্রস্তুত ফ্রান্স, তবে সেটা চলমান ইরান যুদ্ধ থেকে সম্পূর্ণ আলাদা একটি মিশনের অংশ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা এই সংঘাতে জড়িত নই, তাই হরমুজ প্রণালী খুলে দেওয়া বা নিয়ন্ত্রণ নেওয়ার সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না। ম্যাক্রো আরও বলেন কোনো উদ্যোগ নিলে তা অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা ও উত্তেজনা কমানোর মাধ্যমে করতে হবে এবং সেটি চলমান বোমা হামলা বা সামরিক অভিযানের বাইরে আলাদা রাখতে হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। চলতি সপ্তাহে তেলের দাম ব্যারেল প্রতি $106 পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর সময় থেকে প্রায় 45% বেশি।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 7 জন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়াও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে এ হামলা চালায় ইরান। এই ঘটনায় তেল আবিব আক্রান্ত হয়েছে। এছাড়া জেরুজালেম, রামাত গান এবং বেনি ব্রাক সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে আকাশে একটি গুচ্ছ বোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। এ নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। প্রাথমিক খবর অনুযায়ী এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এরা 70 বছর বয়সের কাছাকাছি এক নারী ও পুরুষ। ধারণা করা হচ্ছে হামলার সময় তারা নিরাপদ আশ্রয় ছিলেন না। এছাড়া শ্যারন এলাকায় আরও অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশ জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর এই বিস্ফোরণের খবর জানায় সংবাদ মাধ্যম চ্যানেল 12। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে একটি ক্ষেপণাস্ত্রের খণ্ড বিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার 24 ঘন্টা না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। ইসরায়েলের এই দাবি যদি সত্যি হয় তাহলে গত 2 দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং দেশটির আধা সামরিক বাহিনী বাশিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানি নিহত হন। তবে লারিজানির হত্যাকাণ্ড ইরানের নেতৃত্বের মাঝে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি ইরানের সরকার কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে অন্যান্য ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের হত্যার জন্য আগাম অনুমোদন দিয়ে রেখেছেন, যে কারণে হামলা চালানোর আগে প্রতিবার আলাদা করে তাদের অনুমতির প্রয়োজন পড়ছে না।